ওরে বাবা, কত রং, কত সুন্দর সুন্দর পিচকারি। ওমা, এদিকে তো দেখছি আবার ডিজাইন করা খুব সুন্দর সুন্দর শাড়িও আছে। বাবা, কত ওয়াটার বেলুনস, বাচ্চাদের কি সুন্দর হোলি স্পেশাল জামা। বাবা, কত বড় দোকান, এখানে তো অনেক কিছু আছে। তাহলে বন্ধুরা, আমাদের রাধারা কি এই দোকানেই হোলির শপিং করতে আসছে? সেটা জানতে হলে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আজকের গল্পটা কিন্তু ভীষণ মজাদার আর সুন্দর হতে চলেছে। তো চলো দেখে নি আজকের গল্পে কি হয়। আজকের গল্পটা কিন্তু একদম স্কিপ করো না, তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। চলো দেখি কি হয়। চলো চলো, নেমে পড়ো সবাই, চলে এসেছি আমরা। নাও, একে একে নামো। টুকটুকি, তুমি প্রথমে নামো, তারপরে দিদিরা নামবে। হ্যাঁ হ্যাঁ, একটু নামি নামি। টুকটুকি, দাঁড়া দাঁড়া, আমিও নামছি। হ্যাঁ গৌরী, আস্তে আস্তে নামো। এ ঝাপাং, নেমে পড়েছি। চলো চলো তন্নি দিদি, এবারে আমরা নামি। এই বলে তো আমাদের তন্নি আর আঁখিও আস্তে আস্তে করে গরুর গাড়ি থেকে নেমে পড়ে। আচ্ছা, সবাই নেমে পড়েছো তো? এবারে সবাই সবারই হাত ধরে থাকো, দুষ্টুমি করবে না, কেউ এদিক ওদিকে যাবে না। আর বলছি শোনো না, তুমি তাহলে ওই গরুর গাড়িটা একটু ওই পাশ দিয়ে রেখে দাও, দিয়ে বাবুসোনাকে কোলে নিয়ে চলে আসো। আমরা তাহলে যাই দোকানে, দেখি এমনিতেই অনেক দেরি হয়ে গেল, তাড়াতাড়ি করে যাই, সব জিনিস বিক্রি হয়ে যাবে। আচ্ছা তোমরা যাও, আমি আসছি। ঠিক আছে, চল চল, গৌরী বনু, আঁখি বনু, টুকটুকি বনু, দেখ। হ্যাঁ গো তন্নি দিদি, তাই তো দেখছি, কত বড় দোকান। আঙ্কেল আমাদের কত বড় দোকানে নিয়ে এসেছে। আচ্ছা তন্নি, তুমি বনুদেরকে নিয়ে আস্তে আস্তে করে দোকানের ভিতরে চলো, কেউ কারোর হাত ছাড়বে না কিন্তু। চলো। আচ্ছা মামিমা, এই তো যাচ্ছি। হ্যাঁ চলো। এই বলে তো সবাই মিলে আস্তে আস্তে করে হাত ধরে দোকানের মধ্যে যেতে থাকে। ওরে বাবা, কত বেলুন! ইয়ে! সত্যি কত বেলুন। আরে ওই তন্নি দিদি, ওইদিকে দেখো কত রং আর কত পিচকারি বসেছে। চলো চলো, আমরা আগে রং আর পিচকারিটা নিয়ে নিই। বনুরা বরং এই বেলুনগুলো দেখুক, আমরা পরে এসে দেখবো। হ্যাঁ রে আঁকি বনু, চল, ওরা দুজনে বেলুন আর জামা দেখুক, আমরা পরে এসে দেখবো। চল, আমরা ততক্ষণ পিচকারি আর রংটা দেখে নি গিয়ে। ওইখানে কত রকমের রং আছে ওই দোকানটায়। চল চল, তাড়াতাড়ি করে চল। ওয়াও, আঁখি বনু দেখ, কত রকমের রং। বাবা, এই পিঙ্কটা দেখ কত সুন্দর, কি সুন্দর লাগছে। আমার তো মনে হচ্ছে এখান থেকে নিয়ে তোর গালে মাখিয়ে দিই। শুধু পিঙ্কটাই নয়, সব কালারগুলো দেখ কত সুন্দর, কত রকমের কালার আছে। বাবা, 1 2 3 4 5 6 7 8 9, বাপ রে, আবার কত সুন্দর সুন্দর পিচকারি দেখ। বাবা, এই পিচকারিগুলো তো নেবই, বল। ইয়ে ইয়ে, কি মজা কি মজা। তন্নি দিদি, আমার তো খুব আনন্দ হচ্ছে, আনন্দে নাচতে মন হচ্ছে গো। কত সুন্দর দোকান, কত কিছু আছে। আমি তো অনেক কিছু নেবো। আমার বাবা তো কখনোই নিয়ে আসে না এত বড় দোকান। হ্যাঁ রে বনু, এটা তুই একদম ঠিক বলেছিস, দুজনেরই নাচতে মনে হচ্ছে, একটু নেচে নি চল। টিঙ্কা চিকা, কালকে তো হোলি খেলবো। হ্যাঁ হোলি খেলবো, ইয়ে ইয়ে ইয়ে, অনেক রকমের রং নেবো, ইয়ে। এই বনু, চল চল চল, আর নেচে কুঁদে সময় নষ্ট করবো না, তাড়াতাড়ি করে আমরা দুটো পিচকারি পছন্দ করে নিই, নয়তো আবার অন্য কেউ এসে ভালো ভালো রঙগুলো নিয়ে নেবে। তন্নি দিদি, এটা না তুমি ঠিকই বলেছো। এক্ষুনি অন্য কেউ এসে যদি ভালো ভালো রংগুলো বেছে নিয়ে নেয়, চলো আমরা দুটো নিয়ে নিই আগে করে, আঙ্কেলটাকে বলি দেখাতে। আঙ্কেল আঙ্কেল, ও আঙ্কেল, আমাদেরকে দুটো পিচকারি দেখাও না। ও আঙ্কেল, দেখাও না, ওই ওই যে ব্লু কালারটা, আর ওই যে ওই স্কাই ব্লু কালারটা, ওই দুটো দেখাও না। আরে আরে গুড়িয়া রানীরা, কি নেবে বলো, কি বলছো? কি পিচকারি নেবে? দেখেছো তো আমার দোকানে কত সুন্দর সুন্দর কালার আর ডিজাইনের পিচকারি আছে, কত রং আছে, কত। তোমরা যা রং নেবে তাই আমার দোকানে পাবে। বলো কোন পিচকারি দুটো দেব? ওই কি যেন বললে, ব্লু, আর এটা কি স্কাই ব্লু, এই দুটো নেবে তো? আচ্ছা ঠিক আছে, দেখো, দাঁড়াও দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, ওই যে ওই স্কাই ব্লু কালারটা। হ্যাঁ আঙ্কেল, আর আমার জন্য ওই ওই যে নেভি ব্লুটা আছে না, ওইটা দাও, ওই দুটো কালার বেশি ভালো লাগছে। হ্যাঁ দাও, দেখি তো আগে। এই হচ্ছে যে একজনের ডিপ ব্লু, আর এই হচ্ছে যে একজনের স্কাই ব্লু, তাই তো? এই নাও গুড়িয়া রানীরা, দেখো পিচকারি, ভালো, আমার দোকানে সব মালই খুব ভালো, খুব পছন্দ হবে।
ওয়াও, সত্যি দূর থেকে পিচকারিটা দেখতে যত না ভালো লাগছিল, হাতে নিয়ে তার থেকেও বেশি সুন্দর লাগছে। কত সুন্দর কালারটা! উফ, আবার সাদা টিপ করে ডিজাইন করা আছে। ওয়াও, আমার তো ভীষণ ভালো লাগছে। আমি তো এটাই নেব। তন্নি দিদি দেখো কত সুন্দর লাগছে কালারটা। উফ, এটা নিয়ে আমি সবার গায়ে ঢিসুম ঢিসুম করে রং দিয়ে দেব, সবাইকে রং দিয়ে ভিজিয়ে দেব। ইয়ে, কি মজা কি মজা! তন্নি দিদি দেখো দেখো কত সুন্দর, দারুণ লাগছে না কালারটা? হ্যাঁ রে বনু, খুব সুন্দর লাগছে। আমার কালারটাও দেখ না। দুটো কালারই খুব সুন্দর লাগছে তন্নি দিদি। শোনো না, আমরা না ওই আঙ্কেলটাকে বলি যে পিচকারি দুটো যেন আলাদা করে রেখে দেয়, তারপরে ওই অংশু আঙ্কেল আসবে, দিয়ে বরং আমরা নেব। হ্যাঁ রে বনু, ঠিকই বলেছিস। আমাদের দুটো আলাদা করে রেখে দিতে বলি, দিয়ে মামু যখন আসবে তখন কিনে নেব। এখন তো আমাদের কাছে টাকা নেই। হ্যাঁ, দাঁড়াও, আমি বলছি আঙ্কেলটাকে। ঠিক আছে, বল। দূর, গৌরীর বাবা তো এখনো আসলো না। কখন থেকে দাঁড়িয়ে আছি। আমি একাই চলে যাই দোকানের ভিতরে। বাচ্চারা কখন ঢুকেছে। ও মা, এ কি গৌরী আর টুকটুকি তো দেখছি ঢুকেই বেলুনের দোকানে। ও বাবা, ওদিকে আবার ড্রেসও আছে। বাবা, কত রকমের বেলুন। আচ্ছা, তো এখন এই হোলিতে এই সাদার উপরে কালারিং জামাগুলো খুব উঠেছে। এই সব বাচ্চাগুলোর জন্য একটা করে নিয়ে নেবো লাস্টে। না, ওরা বেলুন জামা যা দেখছে দেখুক, আমি বরং যাই দেখি, শাড়ির দোকানে যাই। ওয়াও, কত সুন্দর সুন্দর শাড়ি। বাবা, কত শাড়ি, এত সুন্দর সুন্দর কালার। আমার তো পুরো চোখ ধাঁধিয়ে যাচ্ছে। ইচ্ছা করছে সব শাড়ি নিয়ে নি। বাবা, ওই পিঙ্কটা কি সুন্দর কালার। ওরে বাবা, দারুণ দারুণ। লেটে এসে ভালোই হয়েছে, একদিকে দোকানে কেউ নেই, কোনো ভিড় ভাট্টা নেই, লোকজনও নেই। ও মা, এই গোলাপি কালারটা তো খুব সুন্দর। বাবা, আবার সিলভার কালারের জরির কাজ করা আছে। কালারটা বেশ সুন্দর লাগছে। তবে এরকম রঙের শাড়ি আমার মনে হচ্ছে একটা আছে। এইরকম ডিজাইনের আর নেব না, ওই দিকটায় যাই দেখি। আরে, ওই পিঙ্ক কালারটা আরো বেশি সুন্দর। ওই পিঙ্কটা দেখি তো। আচ্ছা দাদা, ওই যে ওই পিঙ্ক কালারের শাড়িটা একবার দেখান না। ওইটা বেশ সুন্দর দেখতে। আর ওই পাশে ওই আরেকটা আছে না, ওই হালকা কালারের, ওইটাও একটু দেখাবেন, ঠিক আছে? আগে দিদি ভাই, এই গোলাপি কালারটা, হ্যাঁ এই শাড়িখানা দেখতে কিন্তু খুব সুন্দর, আপনাকে পরে বেশ মানাবে। দাঁড়ান দাঁড়ান দিচ্ছি। আর এই হালকা কালারটা বললেন তাই তো? দুটো শাড়ি খুব সুন্দর। আমার দোকানের প্রত্যেকটা শাড়ির কালেকশনই দারুণ, একেবারে বাছাই করা। দেখি তো ভালো করে শাড়িটা। ও মা, শাড়িটা দূর থেকে যত না বেশি ভালো লাগছিল, কাছ থেকে তার থেকেও বেশি সুন্দর লাগছে। বাবা, যেমনি কালারটা তেমনি ডিজাইনটা, আবার কোয়ালিটি নিয়েও কোনো কথা হবে না। সত্যি দারুণ দারুণ, পুরো 100তে 100। বাজারে তো এর আগে আমি এত ভালো শাড়ি দেখিনি। নিশ্চয়ই দামটাও অনেক বেশি হবে। না না, কেউ আসার আগে আমি বরং দোকানদারকে বলি শাড়িটা আলাদা করে রেখে দিতে। গৌরীর বাবা এলে তারপরে তো কিনতে পারবো, আমার কাছে তো টাকাও নেই। আচ্ছা দাদা, শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে। একটু পাশে সরিয়ে রাখবেন, আমি এটা নেব, একটু পরে নেব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি রেখে দেবো পাশে। আসলে দিদি ভাই আর একটু আগে আসলে ভালো করতেন। কত কত ভালো ভালো কালেকশন বিক্রি হয়ে গেল। সকাল থেকে খুব ভিড় হয়েছিল, এবারে ভিড়টা একটু কমে গেছে। আসলে অনেক বেলা হয়ে গেছে তো, আপনারা অনেক লেটে আসলেন, নয়তো আরো ভালো ভালো শাড়ি পেতেন। হ্যাঁ সত্যি, আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছে, বুঝতেই পারছি। ওই জন্যই লোকজনের ভিড় একদম কমে গেছে, সবারই কেনাকাটা হয়ে গেছে। আসলে আমরা গাড়ি পাচ্ছিলাম না তো, তাই দেরি হয়ে গেল। আচ্ছা রেখে দিন, এই নিন শাড়িটা। চলো, এই শাড়িটা একবার ভালো করে দেখে নিই। বাবা, এর উপরে কাজটা বেশি সুন্দর লাগছে। এটা দিদিভাইয়ের জন্য নেব। দিদিভাই এই ধরনের শাড়ি পরতে ভীষণ ভালোবাসে, নিশ্চয়ই খুব পছন্দ হবে। আর কালারটাও বেশ হালকার মধ্যে আছে, দিদিভাইকে পরলে বেশ ভালো লাগবে। এটার কোয়ালিটিটাও খুব সুন্দর, কাজটা তো ভালোই, আমার থেকেও এটাই সুন্দর কাজ করা আছে। চলো, এটাও রেখে দিতে বলি। আচ্ছা দাদা, শুনুন না, বলছি এই শাড়িটাও না আমার ভীষণ পছন্দ হয়েছে। এই দুটো শাড়ি কিন্তু আমি নেব। এই দুটো শাড়ি একটু সাইডে রেখে দিন, আমি আরও দেখছি, ঠিক আছে? আরে হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, দেখুন দেখুন, কোনো অসুবিধে নেই, আপনাদের জন্যই তো এত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসা। দেখুন দেখুন। এই বলে তো রাধা আরও শাড়ি দেখতে শুরু করলো। তাহলে বন্ধুরা, আমাদের রাধা শাড়ি কিনতে থাকুক,
ওদিকে তো বাচ্চারা রং পিচকারি সমস্ত কিছু দেখছে। তো আজকের গল্পটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যেও না। আর আরও নতুন নতুন মিষ্টি গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অনেক ভালোবাসা নিও। টাটা।